হ্যালো, আবার এসে গেলাম আপনাদের কাছে সব জানতাম বাঙালি। নমস্কার, আশা করি ভালো আছেন। আজ একটা মানুষের কথা বলবো, যে মানুষটার নাম হলো ভারত জৈন। আপনারা হয়তো চেনেন না, খবরে পড়েছেন কিনা জানি না। সেটা পৃথিবীর সব থেকে ধনী ভিখারি, মুম্বাইয়ে থাকে। শুনবেন তার কথা। মোটামুটি রোজ ওনার ইনকাম 2000 থেকে 2500 টাকা। 2-3 দিনের কাঁচা পাকা দাড়ি, না কাটা, হাত পাতেন কাঁদো কাঁদো মুখ করে। তাহলে যদি 2 থেকে 2500 হয়, মাসে মোটামুটি 75,000 টাকা, বছরে 9 লাখ টাকা। এটা হয়তো কোনো ভালো কর্পোরেটে যারা চাকরি করে তারা পায় কিনা সন্দেহ। এখন পর্যন্ত ওনার সম্পত্তি আছে, বলছে মোট সম্পত্তির পরিমাণ 7.5 কোটি টাকা। স্ত্রী, পুত্র, কন্যা, বাবা ভাইয়ের সাথে থাকেন মুম্বাইয়ে। ছেলে মেয়েদের পড়ায় ইংলিশ মিডিয়াম কনভেন্ট স্কুলে। আবার নিজেদের মণিহারি দোকান আছে, 1.5 কোটি টাকার ফ্ল্যাট আছে। বাড়ির লোকেরা বলেছে ছেড়ে দাও, মণিহারি দোকান আছে, ব্যবসা দেখো। উনি সেটাতে রাজি নন। আরে ভিখারি, বলছে ভিক্ষাবৃত্তি, নো রিস্ক, কোনো রিস্ক নেই ব্যবসাতে, অনেক ইজি। এ কাজে কাজে মুখ হয়ে নোংরা জামা কাপড় দাড়ি না কেটে হাত পাতলে কেউ না কেউ দেবেই, 2 টাকা, 5 টাকা, 10 টাকা। সেটা অনেক বেটার। পুরোটাই কোনো মূল্য, পুরোটাই তার ইনকাম। ব্যবসাতে তো একটা পয়সা লাগাতে হয়, তার উপর একটা প্রফিট, লস হওয়ার সম্ভাবনা থাকে। ওনার তো একদম 100% প্রফিট, কোনো লসের কোনো জায়গাই নেই। ওনাকে বলছে পৃথিবীর শ্রেষ্ঠ ভিখারি। ছেলে মেয়েদের হাত ভালো করে মানুষ করেছে। তাহলে ভারতবর্ষ গরিব দেশ বলে, কিন্তু যে দেশের ভিখারির 7.5 কোটি টাকার সম্পত্তি, সে দেশ কী করে গরিব হয়? হ্যাঁ, ভিখারি হয়, দেশ ভিখারি নয়। ওকে, চললাম, নতুন খবর নিয়ে আবার আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন।